ইরান যখন হরমুজ প্রণালীর ট্যাক্স আদায়ের জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ করলো, তারপরে তারা ট্যাক্স আদায় শুরু করলো। আমেরিকা আর ইসরায়েল ছাড়া পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রগুলো এখনো পড়ে আছে। তারা কেন ইরানকে বাধা দিল না? কেন তারা জাতিসংঘের কাছে আবেদন করলো না? কেন তারা ইরানের বিপক্ষে গেল না এবং তারা বলল না যে ট্যাক্স আদায় করা যাবে না? আজকে আমি সেই বিস্তারিতই বলবো। ভিডিওটা দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের জানা না থাকে তাহলে জেনে যাবেন, সমস্যা নাই, যে কেন মূলত তারা আজকে এই আবেদনের বিপক্ষে দাঁড়ায় নাই, কেন জাতিসংঘ তাদের বিপক্ষে আসতে সাহস পায় নাই। তো দেখেন, এই হরমুজ প্রণালী ছাড়া আরও কিন্তু 3টা প্রণালী পৃথিবীতে আছে, যেখান থেকে কিন্তু নিয়মিত ট্যাক্স অলরেডি আদায় হয়। তার মধ্যে একটা প্রণালী হয়েছে হলো পানামা পানামা ক্যানেল, আরেকটা হয়েছে হলো সুয়েজ ক্যানেল, যেটা মিশরে। পানামা ক্যানেলের ট্যাক্স আদায় করে হয়েছে হলো পানামা কান্ট্রি, এবং সুয়েজ ক্যানেলের ট্যাক্স আদায় করে কিন্তু ইজিপ্ট বা মিশর। এবং আরেকটা ক্যানেল আছে যেটা আমি আপনাদেরকে ছবিতে দেখাইতেছি, দেখে নেবেন। সেই ক্যানেলটা হয়েছে হলো নর্দার্ন সি রুট, যেটা হয়েছে হলো রাশিয়া এবং আমেরিকা এই দুইটার মাঝখান দিয়ে যে রুটটা গেছে, এটা কিন্তু অত্যন্ত ছোট, খুবই ছোট একটা জায়গা। এখানে অন্য কোনো যাতায়াত নাই, কোনো ভিড় নাই, যার কারণে এটার সংবাদ মানুষে রাখে না। কিন্তু ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে জাহাজ যাতায়াত করে। জায়গাটা ছোট হইলেও নিরাপদ, সেখানে কোনো রকম ডিস্টার্ব নাই, কারো দ্বারায় কোনো সমস্যা নাই। কিন্তু সেখান থেকে কিন্তু রাশিয়া ট্যাক্স আদায় করে নিয়মিত। যতগুলো জাহাজ যায় সেটা রাশিয়ার কন্ট্রোলে রয়েছে। আর বাকি রয়েছে হলো হরমুজ প্রণালী, যারা দীর্ঘদিন যাবৎ এখানে ফ্রি জাহাজ যাতায়াত করতে পারত, ইরান সেখানে ট্যাক্স বসাইছে। শুধুমাত্র এই কারণেই অন্য রাষ্ট্রগুলো আজ পর্যন্ত ইরানের বিপক্ষে যাইতে পারে নাই এবং যায় নাই। কেননা তাদের জাহাজ অন্য জায়গায় যখন চলাচল করে সেখানে কিন্তু তাদের ট্যাক্স দিয়েই আসতে হয়। তাহলে এই জায়গায় দিলে সমস্যা কি? এই জন্য পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ইরানের বিপক্ষে কথা বলে নাই। কিন্তু আমেরিকা আর ওর মিত্র রাষ্ট্র, খাস করে ইসরায়েল, তারা কেন ইরানের বিপক্ষে এই ট্যাক্স আদায়ের পক্ষে গেল না? কেন? প্রকৃতপক্ষে এইখানের মিডল ইস্টের যত তেল আছে, বেশিরভাগ তেলের বিজনেসই কিন্তু আমেরিকার। আমেরিকা যদি এখান থেকে ট্যাক্স দিয়ে তারপর বের হইতে হয়, তাহলে এই ট্যাক্সটা কিন্তু সরাসরি আমেরিকার ফান্ডে থেকে যায়। কেননা এখানের বিজনেসের শতকরা 90%ই আমেরিকার সাথে সম্পর্কিত। মিডল ইস্টের যত তেল আছে এটা কিন্তু বিক্রি করতে হইলে সরাসরি পেট্রো ডলারে বিক্রি করতে হয়, সরাসরি আমেরিকায় বিক্রি করতে হয়। আর যদি এখানে ইরান ট্যাক্স নিতে যায়, তাহলে কিন্তু তার বাণিজ্য ডলারে থাকে না, তারা কিন্তু অন্য কোনো কারেন্সিতে নিয়ে আসবে। শুধু অন্য কারেন্সিতে নিবে বলেই এখানে তাদের হয়েছে ভেটো। কেননা ট্যাক্স ইরান নিলে অন্য কোনো কারেন্সিতে নিবে, আর ইরান কখনোই ডলারে যাবে না, ইরান কখনোই ডলারের সাথে বিজনেস করবে না। আর এখানে যদি ইরান ডলারের সাথে বিজনেস করেও, যদি তারা ডলার নেয়ও, ডলারের সাথে সরাসরি লাগেও পড়ে, তারপরেও এখানে যেই টাকাটাই যাবে সেটাই কিন্তু আমেরিকার ফান্ডের উপরে প্রেশার করবে। কেননা এখান থেকে যত কম দামে তেল যাবে আমেরিকার তত বেশি লাভ। এই নিজের লাভটাকে পকেটে করার জন্য তারা এখানে আজকে এই রুটটা তৈরি করতে চেষ্টা করতেছে, যে ফ্রি অফ কস্ট। এবং এখানে যদি তারা করতে পারে তাহলে পৃথিবীর সর্ববৃহৎ একটা বাণিজ্য তারা এখান থেকে ইতিপূর্বে করে গেছে, ভবিষ্যতেও তারা করতে পারবে। শুধুমাত্র এই কারণেই ইরানকে হরমুজ প্রণালীর ট্যাক্স থেকে বিরত রাখার চেষ্টা।